चक्षु अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভার্টফুলি। আমি সঙ্গীতা, নেদারল্যান্ড থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার একটা সুন্দর ব্লগে। আজকের দিনটা না ভীষণই স্পেশাল ছিল আমার জন্য, কারণ এই দিনটা ছিল আমার ছেলের মুন্ডানের পুজোর দিন। তো আমরা অনেক কনফিউশনের পরে যে মন্দিরে গিয়ে পুজো করবো না বাড়িতে করব, করার পরে বাড়িতেই পুজো করি। এই ঠাকুরমশাই আমাদের বাড়ি গৃহপ্রবেশের পুজো করেছিলেন, তো ওই পুরোহিত মশাইকেই আমরা ডাকি এবং বাড়িতে খুব সুন্দরভাবে যজ্ঞ করে উনি পুজো করে দেন। আমরা খুবই ভয় ছিলাম যে ঈশান কীরকম রিয়াক্ট করবে, কারণ ঈশান নর্মালি ভীষণই দুরন্ত বাচ্চা এবং ভীষণই মাঝে মাঝে রেগে গেলে খুব কান্নাকাটি করে। তো আমরা খুব চাপে ছিলাম, যদি ও কোনোভাবে রাজি না হয় করতে তাহলে খুবই চাপে পড়তে হবে। বাট ও এনিহাও ভুলিয়ে ভালিয়ে, আর ঠাকুরমশাই ছিল যে আমাদের, সে ভীষণভাবে কিডস ফ্রেন্ডলি ছিল। তো একদম বাচ্চার সাথে কিভাবে খুব ভালোভাবে মিশতে হয় উনি সেটা জানতেন। তো খুব ভালোভাবেই কিন্তু নিয়ম কাজটা সম্পূর্ণ হয়েছে। উনি বলেছিলেন মোটামুটি চুলটা কেটে একটু একটু করে নিয়মের মন্ত্র পড়ে পড়ে কেটে পরে বাকিটা আমরা ন্যাড়া করবো ওকে। বৃহস্পতি वायुरेन्द्रश्चावपत् तेन ते वपामि ब्रह्मणा जीवातवे जीवनाय दीर्घायुष्टाय वर्चस्। এবারে আরতি করলেই মোটামুটি পুজো আমাদের সমাপ্ত। भक्तजनों के संकट भक्त दूर करे, ओम जय गावे फल पावे दुख विनसे मन। ঠাকুরমশাইয়ের অন্য জায়গাতেও পুজোর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওনার খুব তাড়াহুড়ো ছিল, তো ওনার আমাদের বাড়িতে আর ব্রেকফাস্ট খাওয়ার সময় হয়নি। তো আমি অ্যালুমিনিয়াম ফয়েলের বাটিতে পুরি, ছোলে, হালুয়া যা বানিয়েছিলাম সব প্যাক করে ওনাকে দিয়ে দিয়েছিলাম। উনি শুধু একটুখানি কফি আর একটু প্রসাদ খেয়েই রওনা দিলেন। আর আমি প্রসাদের জন্য বানিয়েছিলাম শুধুই হালুয়া, উনি যেমন বলেছিলেন। আর আমরাও সকাল থেকে উপোস ছিলাম, যেহেতু খুবই খিদে পেয়ে গেছিলো। পুজো টুজো হয়ে যাওয়ার পরে ঠাকুরমশাইকে রওনা করিয়ে দিয়ে তারপরে আমরা চা আর পুরি ছোলে দিয়ে ব্রেকফাস্ট আমরাও করে নিই। আর তারপরে ঈশানকে আমরা ন্যাড়া করাই এবং নিজেরাই করি সবটা কমপ্লিটলি, এবং তারপরে পুজোর বাসন কোসন সমস্ত পুজোর ঘর পরে পরিষ্কার করি। ঈশানকে ন্যাড়াটা করিয়ে চান করিয়ে আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। ভিডিওটা এডিট করতে গিয়ে হঠাৎ দেখলাম আমি ঈশানকে ন্যাড়া করানোর পরে ওর তো কোনো ভিডিও ছবি তোলাই হয়নি। সেই সব নিয়ে আমরা কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম, সেদিন কি ভেবেছিলাম পরে তুলবো, আর ঈশানও টায়ার্ড হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিল, তো ভেবেছিলাম পরে তুলবো, আর করাই হয়নি। তো যাই হোক, ভিডিওটা এডিট করতে গিয়ে এটা এখন যে ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি সেটা হলো অলমোস্ট 4-5 দিন পরে ওর ন্যাড়া হওয়ার পরের যে ভিডিও, তাই জন্য হালকা হালকা চুল গজাতে অলরেডি শুরু হয়ে গেছে, তাও ভাবলাম একটু শেয়ার করি।